ভোট তো দিয়েছেন নাকি? ভোট আমি দিব, হ্যাঁ, আরো একটু ঘন্টাখানেক করে দিব। ভেতরে 24 বছর ছিলেন, পরিবেশটা কিরকম? পরিবেশ ভালোই, পরিবেশ ভালোই, মানে সুন্দর পরিবেশে ইলেকশন হচ্ছে। টুকটাক অভিযোগ যেগুলো আছে সেগুলো কমিশন সংশোধন করার চেষ্টা করছে এবং অনেকে সংশোধিত হয়েছে। ঠিক আছে, পরিবেশ অনেক ভালো। আপনাদের সব থেকে বড় হচ্ছে বয়সে, ধরেন বয়সে বা হচ্ছে যেভাবে সিনিয়র হন সিনিয়র, কিন্তু এ থেকে আপনার জুনিয়ররা আছে তাদের প্রতি আপনার প্রত্যাশাটা কিরকম? তাদের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে কেমন লাগছে? কথা হচ্ছে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি না, আমি ইলেকশনে দাঁড়িয়েছি ঐতিহাসিক একটা জায়গা থেকে গণতন্ত্র চর্চার বিকাশের সৌন্দর্যের জন্য। ঠিক আছে, তো আমি তাদের কারো প্রতিদ্বন্দ্বী নই। ঠিক আছে, একসাথে আমরা লড়াই করেছি, যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে 18 সাল থেকে 24-এর ছাত্র আন্দোলন যতগুলো হয়েছে, এখানে যতবার ছাত্রদের উপর হামলা করেছে ছাত্রলীগ, পুলিশ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ততদিন তাদের সাথে প্রতিরোধ যুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। সেহেতু তাদের প্রতি আমার সহমর্মিতা, স্নেহ, ভালোবাসা যেভাবে আছে, তাদের পক্ষ থেকে আমার প্রতি শ্রদ্ধা আছে বলে আমি মনে করছি। ভাই, ওই যে ভেতরে শুনতেছি হচ্ছে যে চকলেট গিফট কিছু দিচ্ছে, এটাতে আপনি কিভাবে দেখেন? আমার চোখে পড়ে নাই, যদি কেউ এরকম করে থাকে সেটা নাই করার অবদান আছে। আর ভোটের যে পরিবেশ, আপনি এটাকে কিভাবে দেখছেন? যে বললাম তো, পরিবেশ অনেকটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুকূলে এবং শিক্ষার্থীদের অনুকূলে। বিগত নির্বাচন আর এই ডাকসু নির্বাচনের ভিতরে আপনি কতটুকু পার্থক্য? এইটা কোন নির্বাচন? এই যে বিগত ডাকসু নির্বাচনগুলো 19 সালে ভোট ডাকাতি হয়েছে, 19 সালে ডাকসু ইলেকশনে ভোট ডাকাতি হয়েছে, এর মধ্যেও আমরা বিপি নুরুল হক নূরকে বের করে নিয়ে আসছে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্ভাবনা আছে কিনা? এবার জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সরাসরি নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্য থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে বলে আমি মনে করি। তো অনেকেই জুলাই নেতৃত্ব দেওয়াকারী আছে, তুমি মনে করো কোন প্যানেল? আপনি তো ছিলেন জুলাই আন্দোলনের বেশিরভাগ প্যানেলের মধ্যে শুধু গুপ্ত বাহিনী ছাড়া, হ্যাঁ, বাকি যারা আছে, ধরেন আব্দুল কাদের, সে 9 দফা ঘোষণা করেছে। সে 9 দফা না হলে 1 দফা হতো না, স্বৈরাচারের পতন আন্দোলন হতো না, বা স্বৈরাচারের পতন হতো না। সে প্রার্থী ওমামা এই আন্দোলনের বড় একটা স্টেক হোল্ডার, সে লড়াই করছে। আবিদ লড়াই করছে, আবিদ খুব বড় একটা যোদ্ধা স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ইনি, এরকম যারা আছে যে তারা তো সবাই লড়াই করছে, তাদের মধ্য থেকে বেরিয়ে আসবে। এবং যেহেতু নারী ভোটারের উপস্থিতি আশাব্যঞ্জক, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীলতা, মুক্ত চিন্তা চর্চা, ঠিক আছে, সেক্ষেত্রে নারীদের যে অংশগ্রহণ, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চাওয়া পাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য, সেটাকে সামনে রেখে আমার মনে হয় ভালো একটা প্যানেল বেরিয়ে আসবে। আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে গতবার আপনি বললেন যে দুর্নীতি হয়েছে, এবার কি সেটা হবে কিনা? কারণ সবাই হচ্ছে চুলে আন্দোলন দাঁড়াইছে, সেটা আপনার কাছে এই প্রশ্নটা ছিল? এই পর্যন্ত সেরকম মনে হচ্ছে না, কিন্তু নির্বাচনের পরিবেশ তো যে কোনো সময় বিঘ্নিত হতে পারে। ঠিক আছে, যেহেতু এটা ডাকসু ইলেকশন, এখানে অনেক ধরনের খেলা হয়। কেমনে বিঘ্নিত হবে? আন্তর্জাতিক, জাতীয়, যে সব জায়গায় ফোকাস এখানে। ঠিক আছে, তো আমরা এবার হয়তো এই পর্যন্ত মনে করছি না যে কেউ প্রভাব ফেলতে পারবে এখানে। আচ্ছা, বিঘ্নিত হওয়ার কারণটা কি বলে মনে হয় আপনার? বিঘ্নিত হওয়ার কারণটা কি? ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের প্রভাব রাখে। ডাকসু নির্বাচন জাতীয় নেতৃত্ব তৈরি করে। 32 বছর যেটা ষড়যন্ত্র হয়েছে, যেখানে এখানে ডাকসু নির্বাচন না হলে এখানে ভালো নেতৃত্ব তৈরি হবে না, এবং সেটা ঠেকিয়ে রাখা হয়েছিল বিভিন্নভাবে। ঠিক আছে, তো সে অপচেষ্টা ষড়যন্ত্রকারীদের তো থাকবে। এরপরেও এই পর্যন্ত যে পরিবেশ, ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার সে অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে এবং সফলতার দিকে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। স্বৈরাচার তো নাই, এখন আপনি কাকে স্বৈরাচার বলতেছেন? যারা দাঁড়াচ্ছে শুনেন, আপনি আমি যদি ভিতরে স্বৈরাচারিতা লালন করি, সেই স্বৈরাচারিতা তো বলেন ভাই, রুখাটা কঠিন, তাই না? হ্যাঁ,
ভাই পুরো নামটা আপনার? আমি আবু তাইব হাবিলদার,